হাসিনা সরকারের মতো তারেক সরকার একই ফাঁদে আটকা। দর্শক, পুনরাবৃত্তি থেকে বাংলাদেশ বের হতে পারল না। কোন সেই ফাঁদ, কোন মহাশক্তি হাসিনা সরকারকেও পর্দার অন্তরাল থেকে প্রভাবিত করেছে, চালিত করেছে, এবং কোন মহাশক্তি তারেক সরকারকেও পর্দার অন্তরাল থেকে প্রভাবিত করছে এবং নিয়ন্ত্রণ করছে। দর্শক, একের পর এক প্রতিনিয়ত ঘটনা ঘটেই চলছে, এমনকি ইউনূস সরকারও। আমি দুইটি বিষয় নিয়ে কথা বলবো, একটা নতুন, একটা পুরনো। নতুনটা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার, এবং আরেকটা হচ্ছে সাংবাদিক সাগররণী দম্পতির হত্যাকাণ্ডের বিচার। দর্শক, সাগররণী কিংবা শরীফ ওসমান হাদি কারো হত্যাকাণ্ডের বিচারে কোনো কুল কিনারা বের করা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। কারণ একই এবং হত্যার সাথে জড়িত লোকও একই। দর্শক, কাছাকাছি সময় দুইটা খবর আমাদের সামনে আসলো যে সাগররণী হত্যাকাণ্ডের তদন্তের চার্জশিটের ডেট সম্ভবত 125 বারের মতো আবার পেছালো। পৃথিবীতে এরকম ঘটনা আছে কিনা যে কোনো একটা হত্যাকাণ্ডের তদন্তের প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছালো, এরকম 150 বারের মতো হয়ে যায়? পৃথিবীতে এটা নজিরবিহীন। এর মানে রাজধানীতে স্পর্শকতার এবং গুরুত্বপূর্ণ দুইজন সাংবাদিককে হত্যা করলো, যাদের হাতে বিডিআর হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ ফুটেজ ছিল। কয়েক যুগ পেরিয়ে গেল, অথচ সে হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা কেউ বের করতে পারলো না। এখন যেহেতু হাসিনা সরকার নিজেই এর সাথে জড়িত ছিল, হাসিনা সরকারের পারপাস সার্ভ করতেই সাগররণীকে হত্যা করা হয়েছে, এজন্যে ইটস ভেরি সিম্পল যে হাসিনা এই হত্যার রহস্য উদ্ঘাটন করবে না। যদিও এখানে জজমিয়া নাটক বা কোনো একটা নাটক সাজাতে পারতো, বাট সেদিকে যায়নি, কোনো কুল কিনারাই বের করছে না। ঠিক আছে, কিন্তু ইউনূস সরকার তো অন্যরকমের সরকার ছিল। ইউনূস সরকার তো পারার কথা ছিল, কিন্তু না, ইউনূস সরকারও পারেনি। এরপরে তারেক সরকার এসেছে, তারা কিছু কাজ করছে, যেমন 111-এর কুশীলবদের ধরছে, গ্রেপ্তার করছে। 111-এর ভিলেইনদের জেলে ঢুকাচ্ছে। সাবেক ডিজিএফআই মহাপরিচালককে ধরতে পেরেছে। সাবেক ডিজিএফআই কোনো মহাপরিচালককে জেলে ঢুকানো ইটস ভেরি টাফ। এটা করেছে তারেক সরকার, করছে, রিমান্ডে আছে। কিন্তু তারপরও সাগররণী হত্যাকাণ্ডের হত্যাকারীদের কুল কিনারা উদ্ঘাটন করা তারেক সরকারের পক্ষে সম্ভব নয়। কারণ নতুনভাবে আবার গতকালকের খবর তদন্ত প্রতিবেদনের ডেট পেয়েছিল। একবার শিশির মনিরা উদ্যোগ নিয়েছিল ইউনূস সরকার আসার পর যে না, এবার একটা কিছু হবে, এবং দেখা গেছে যে কিছুই হয় না। মানে কেউ পারে না, শিশির মনিরাও আদালতের দ্বারস্থ হয়ে এর কোনো কুল কিনারা, তদন্ত প্রতিবেদন কোনো কিছুই বের করতে পারেন না কারো মাধ্যমে। এক মহাশক্তি পর্দার অন্তরাল থেকে এমন খেলা খেলছে যে কারো কিছু করার থাকে না। তো দর্শক, একই কারণ এখন শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডেরও সেম। যে প্রথম একটা ভুংবাং তদন্ত প্রতিবেদন দিয়েছিল, এটা কেউ গ্রহণ করেনি, ইউনূস সরকার আমলেই। তারপরে আবার তদন্ত প্রতিবেদন, এখন শুধু পিছায় আর পিছায়। মানে প্রথমে যেটা দিয়েছিল এটা ভুয়া, এটা তো স্পষ্ট হলো। তারপর এখন যে তদন্ত প্রতিবেদন দেয়া হচ্ছে, মানে দেওয়ার কথা, সেটা দিতে পারছে না। আবার শুটাররা গ্রেপ্তার হয়েছে ভারতে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য কনসুলার অ্যাক্সেস পাচ্ছে না বিএনপি সরকার, পাবে না। এগুলোর কুল কিনারা কে হত্যা করেছে? শরীফ ওসমান হাদির শুটারদের তো ধরতে পেরেছে, এটা স্পষ্ট, ক্যামেরার যুগ। কিন্তু সাগররণী হত্যাকাণ্ডের বিষয়টা তো আর ক্যামেরার রেকর্ড ছিল না। কিন্তু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড কারা, কারণ নির্দেশ দিয়েছিল, এগুলো কোনো কুল কিনারা কেউ কখনো বের করতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশের যদি কোনোদিন আরেকটা বিপ্লব হয়, 5 আগস্ট বিপ্লব হয়েছিল, কিন্তু সেই বিপ্লবের পূর্ণতা আমরা পাইনি, কারণ বিপ্লবী সরকার হয়নি, কথিত সাংবিধানিক সরকার হয়েছিল। যদি কোনোদিন আবার বিপ্লব হয় এবং তখন যদি বিপ্লবী সরকার হয়, সেই বিপ্লবী সরকার যদি এটার কুল কিনারা উদ্ঘাটন করতে পারে, এবং উদ্ঘাটন করা সম্ভব, কিন্তু
এমন একটা শক্তি আছে যারা সরকার পালালেও তারা পালায় না, তারা আছে এবং থাকবে বা থাকে। তারা পেছন থেকে সবার নাকে বড়শি লাগিয়ে ঘুরায়। ওই শক্তির ফাঁদে পড়ে সাগরণী হত্যাকাণ্ড কিংবা শরীফ ওসমান হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা কেউ উদ্ঘাটন করতে পারছে না কিংবা পারবে না। বিপ্লবী সরকার হলে পারবে। দেখেন সহজ হিসাব, যেমন হাসিনা পালিয়েছে, বিসিএস অ্যাডমিন সবাই কি পালিয়েছে? না, যাদের চাকরি ছিল তাদের প্রায় সবারই চাকরি। পুলিশের কিংবা বিসিএস অফিসার চাকরি গিয়েছে কয়জন? এটা 10,000-এ 5 জনেরও চাকরি যায় নাই। সারা পুলিশ অফিসারদের মধ্যে পালিয়েছে বা কয়জন? 10 জন পালিয়েছে, 20 জন পালিয়েছে। অফিসারদের ওই হারুন টারুন থেকে শুরু করে কয়েকজন পালিয়েছে, আর সবাই তো আছে। হারুন, বিপ্লব এরকম 2-4 জন পালিয়েছে, আর সবাই আছে। এবং একদম আওয়ামী পুলিশ অনেকের চাকরি আছে, আমরা তো চিনি, সব কিছু ঠিকই আছে। হয়তো গুরুত্বপূর্ণ একসময় এসপি ছিল, এখন হেড অফিসে আছে, এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নাই, কিন্তু সবাই আছে। আওয়ামী পুলিশ যারা লাঠিচার্জ করেছে, নির্যাতন করেছে, সবাই আছে। এবং এই যে সেনাবাহিনীর অফিসার গুম খুনে জড়িত 2-4 জন গ্রেপ্তার হয়েছে, তাও গ্রেপ্তার না কি কোথায় আছে আমরা কেউ জানি না। কোন 5 স্টার হোটেলে আছেন, ক্যান্টনমেন্টের ভিতরে, না আসলেই জেলে, না স্ত্রীদের সাথে নিয়ে থাকেন, হু নোস, কেউ জানে না। সেই জায়গায় সবার চাকরি তো হাসিনার আমলে যারা জেনারেল ছিল, বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা তো সবাই আছে। অতএব সরকার পালালেও এই গোষ্ঠী তো পালায় না, এই এস্টাবলিশমেন্ট তো পালায় না। এনএসআই, ডিজিএফআই তারা কতজন পালিয়েছে? 2-1 জন, বাকিরা তো আছে। এই বাকিরা এই ঘটনা ঘটাতে দিচ্ছে না। এর মানে এই যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এস্টাবলিশমেন্ট, তারা আবার ভারত এবং পশ্চিমাদের দালাল, বিশেষ করে ভারতের দালাল একটা বিরাট অংশ। ওই অংশের ফাঁদে পড়ে হাসিনা সরকার, ইউনূস সরকার, তারেক সরকার কেউই এই হত্যাকাণ্ডের কুল কিনারা উদ্ঘাটন করতে পারে না, কারণ তারাই এর সাথে জড়িত। এবং ওই শক্তি এতটাই মহাশক্তি যে কিছুই করতে দেওয়া হয় না। তারা গুম অধ্যাদেশ বাতিল করতে বাধ্য করে তারেক জিয়াকে। এই জন্য বাংলাদেশটাকে পরিবর্তন করতে হলে বিপ্লবী সরকার ছাড়া কোনো উপায় নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে ওই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির যে এস্টাবলিশমেন্ট এবং বিদেশিদের যে দালাল, তাদের কিছুই করা যাবে না। ইউনূস সরকারও পারেনি। আমরা শুধু হাসিনাকে গালি দিচ্ছি, আরে ভাই হাসিনা যে সমস্যা ছিল, ইউনূসেরও একই সমস্যা ছিল, যদি ইউনূসের কম ছিল সমস্যা, কিন্তু ছিল, ইউনূসও ওই জায়গায় ধরা ছিল, তারেক রহমান আরো বেশি ধরা। শুধু শুধু হাসিনাকে গালি দিয়ে কি লাভ? তারেক সরকারের তো একই সমস্যা। আদি হত্যা মামলা পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো। এরকম পেছাবে, কিন্তু কুল কিনারা আর পাওয়া যাবে না।